কি অবস্থা রে আল্লাহ। এটা গরিলা দাও না, এটা গরিলা দাও। আমি 35 বছর হলে বিএনপি হলো সহ দপ্তর সম্পাদক থানা বিএনপি। খবর পাই বুঝছেন, 2-10 মিনিটে খবর পায়, ওখান থেকে উঠে দৌড়ে আসছি আমার বাড়ি এই পাশে মুড়া, এই পুকুরের পশ্চিমে পারে। আসে দেখি যে এই ঘরের এই মুড়ো আর ওই মুড়ো, 2 মুড়োয় আগুন চলছে। গেল আগুন খুব তীক্ষ্ণ ধরে ধরছে না, এরা এখন আমরা মনে করেন যে বালতির পানি তার ওই দোতলার উপরে উঠে না, উঁচু ঘর আসবে। এখন আপনি মনে করেন যে ফায়ার সার্ভিস আসলো কিছুক্ষণ পরে বোধহয়। ঘর পোড়া, ঘর পুড়ে চলে গেছে, 3টা জিনিস ঘর থেকে বাইর করেছে। 11টা কিন্তু মেডিসিন দিতে দেয়। টাকাও পুড়ে গেছে, তারপরে আপনার চাল পুড়ে গেছে, ধান পুড়ে গেছে, সব পুড়ে ছাই, সব পুড়ে ছাই। থেকে শুরু করে কোনো পোশাক আশাক, ধান চাল
ফ্রিজ ট্রিজ সবই পুড়ে গেছে। ফ্রিজ ধরেন কি অবস্থা রে আল্লাহ। এটা গরিলা দাও না, হ্যাঁ এটা গরিলা দাও। আমি আজ 35 বছর হলে বিএনপি হলো সহ দপ্তর সম্পাদক থানা বিএনপি। ইলেকট্রিক শর্ট সার্কিট প্রশ্নে আসে না। আমরা ধোঁয়া দিচ্ছে, আগুন দিচ্ছে, এদের ঘর পোড়া, একটা ঘর পুড়ে চলে গেছে। তিনটা জিনিস ঘর থেকে বাইর করছে আমার কাছে। 11টা কিন্তু মধ্যে দোতলা 11 দোকানে 22টা। বলিয়া গেছে একবার কি অবস্থা, শীতে গেছে আর বেশি আছে। যাবতীয় দেড় পার আগে বসে থাকি এই ঘরে খাট ছিল, ফ্রিজ ছিল, সব চাপা পড়ছে, তলে আগুন লেগে আছে, ওটাই ধোঁয়া বারোটা রুম বোধ হয় 110 টিন ঘরে তা ছিল। সব ঘরে 12টা ঘরে টিভি ফ্রিজ সব ছিল। আবার এমনি আনুষঙ্গিক খাট চৌকি যেগুলো থাকে সব ছিল, সব ঘরে ঘরে বাস করছিল। বোধ হয় 150 মণ 200 মণ ধান ছিল। আমার এদের কাপড় চোপড় যাই জিনিস সব ছিল। আমার ছেলে বিটিআরে ছিল, কাগজপাতি সব পুড়ে গেছে, সব শেষ করে দিছে। আমরা যে এক কাপড়ে আছি, আমাকে শক্তি নাই যে আর একটা কিছু পরে আমরা কোথায় যাবো বা মুঠ রান্না করে খাবো। আমাকে পেট্রোল দিয়ে আগুন জ্বালা দিছে। দেখেন কোথাও লাগিছে নাকি, খালি আমাকে বাড়ি ছাড়া পেট্রোল দিয়ে আগুন লেগে দিছে। তাছাড়া আমাকে বাড়ি কি করে এভাবে পুড়ে যাবে বলেন? আমার তো আল্লাহ চাকরি পাবে, এখন কাগজপাতি আমি কোথায় পাবো বলেন তো? ছোট বড় 70 জন লোক এই এক বাড়িতে আমরা থাকি, এই এক ডিউটিতে আমরা বাড়াই। আমাদের 3টা মায়ের সব কোনোদিন আমাকে জ্ঞান নাই।
আর এইভাবে বাড়ি করেছি, বাড়ির উপরে ওর মৃত্যু মামলা দেশ করে মারা গেছে। কে করছে? আমাকে মহিলাকে পুরো কেস দিচ্ছে। আমরা 3 মাস হলে বাইরে আছি, 3 মাস হলে আমরা আজ যাবি না, আমরা বাড়িতে আশপাশ খেয়ে রাখলে আগুন লেগে দিচ্ছে, আবার করবে দিবে না, এই জন্য আবার আগুন লেগে দিয়ে বাড়ি ঘর সীমান্তে পুড়ে দিচ্ছে। আমরা কোথায় যাব? আমরা কি করব? কি করে চলবো? টাকা পয়সা অনেক কিছু ছিল, বাস করে কিচ্ছু নাই, সব পড়ে গেছে। দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের দাবি করেন। আমি এগুলো শাস্তি চাই, আমাকে সুষ্ঠু তদন্ত করে আমাকে ফয়সালা করে বিচার করে দেন আপনারা। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি বিচার চাই, আমাকে বিচার করে দেন আপনারা। আমরা 3 মাস হলো আজ আমরা বাড়ি ছাড়া, আমরা আজ বাড়িতে আসবো, আমরা আজ ভালো চলবো, খাবো, আমাকে বাড়িটা করতে দিচ্ছে না, আমরা থাকতে পারছি না। আমার ছেলে বিডিআর, আমার ছেলে কাগজপাতি সম্পূর্ণ কিছু ফিরে গেছে। আমি সিংড়া থেকে 4 ঘরের জিনিস আমি এই ঘরে তুলছি, 4 ঘর জিনিস আমার 1 ঘরে, তাছাড়া আমার কিচ্ছু নাই। দেখেন এগুলো কি অবস্থা। 2 কোটি 2.5 কোটি টাকা ক্ষতি আমাকে হয়েছে, মোট পড়ে গেছে। আবার এই 4 তরফ দিয়ে কিনি বারান্দা আমি বাসা থেকে নিয়ে আসছিলাম, নিয়ে এসে এখানে রুম করে এখানে আমি যায় জিনিস রাখেছি, 3টা ঘরের যায় জিনিস, ওই তালার উপর যান, তালার উপর কতবার যায় জিনিস, আমার কত হাড়ি পাতি কত